হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন ধরনের একটা পরোটার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। কাউকে না বলে দিলে কেউ বিশ্বাসই করবে না যে আপনি কীভাবে পরোটাটা বানিয়েছেন, কী দিয়ে বানিয়েছেন। এতটাই টেস্টি আর একেবারে মুচমুচে পরোটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি 1 বাটি মতো কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এই 8 থেকে 9 ঘন্টা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সকালবেলা দেখুন রেসিপিটা বানাবো। কাবুলি চানাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, জলে ভিজে বেশ ফুলেও গেছে আর একটু নরমও হয়ে গেছে। নখ দিয়ে দেখালাম আপনাদেরকে। 1 বাটি মতো কাবুলি চানা নিয়েছি। এবারে আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি, বানানোটাও একেবারেই সোজা। আমি 1 বাটি মতন কাবুলি চানা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন টক দই। বাটি ধুয়ে একটু জলও এর ভেতরে দিয়ে দেব। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর নিয়ে নিলাম। এবার এর ভেতর আমি নিয়ে নিচ্ছি 3 বাটি মতন আটা। আজকে আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেব না, প্রথমে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, বুঝতেই পারছেন রেসিপিটা ভীষণই হেলদি হচ্ছে আর এটা বানানোটা একেবারেই সোজা। দেখুন আমি জল দিইনি প্রথমে, তারপরে অল্প অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব। আমি এখানে গরম জল ইউজ করেছি। দেখুন অল্প অল্প করে জলটা দিতে হবে, যাতে জলটা একেবারে বেশি না হয়ে যায়। আমার যে ডোটা মাখছি সেটা খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না। খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখছি, 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। দেখুন এবারে এটাকে আরও স্বাদিষ্ট বানানোর জন্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। তাহলে আর একটু লবণটা কম কম লাগছিল, সেই জন্যে হাফ টেবিল চামচ মতো লবণও এর ভেতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা বলবেন আগেই তো দিতে পারতাম। হ্যাঁ, আগে দিতে পারতাম, কিন্তু পরে দিলে পরে এর স্বাদ আর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর আসে। আপনারা একবার এভাবে বানাবেন, তাহলে বুঝতে পারবেন তফাৎটা। কসুরি মেথিটা যদি পরে দেওয়া হয় তাহলে দারুণ সুন্দর গন্ধটা কিন্তু খুব ভালোভাবে আসে। আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম তার সাথে আটাটা খুব ভালো করে মিশে যায়, আটার ডোটা আর কি। মাখতে মাখতে আটার ডোটা একেবারে স্মুথ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর করে মাখাটা হয়ে গেছে। দেখুন একেবারে স্মুথ হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি হাত দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি হাতের আন্দাজে। আমরা নর্মাল যে রুটি খাই প্রতিদিন তার থেকে একটু বড় করে লেচিটা কাটছি। মানে পরোটার লেচিগুলো রুটির লেচির থেকে একটু বড় করেছি। দেখুন সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা বানানো কতই সোজা আর খুবই টেস্টি আর একেবারে নতুন স্বাদের। এবার একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি, নিয়ে আটা চাকতার পরে ভালো করে এটাকে গোল পাকিয়ে নিচ্ছি। এবার শুকনো আটা দিয়ে এটাকে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, নর্মাল যে আমরা রুটি বানাই সেরকম করেই এটাকে আমি বেলে নিচ্ছি।
খুবই সোজা রেসিপিটা, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন এইভাবে। কাবুলি চানা দিয়ে তো আপনারা অনেক কিছু রেসিপি করেছেন, পরোটা কোনোদিন বানিয়েছেন কি? দেখুন থিকনেসটা। হ্যাঁ বন্ধু, যেটা বলছিলাম, পরোটা কোনোদিন খেয়েছেন কাবুলি চানা দিয়ে? কাবুলি চানার তৈরি পরোটা। তাহলে অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করবেন। আমি আবারও একটা লেচি নিয়ে অল্প শুকনো আটা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না, তবে রুটির তুলনায় একটু মোটা হবে। দেখুন থিকনেসটা। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার দিয়ে দিলাম একটা রুটি, দিয়ে এটাকে আমার ওপরটা যখন শুকিয়ে গেছে তখন এটাকে আমি উল্টে দেব। একটু চেপে চেপে ধরতে হবে যাতে ভেতরটা ভালো করে সেঁকা হয়ে যায়। এপিট ওপিট ভালো করে প্রথমে সেঁকে নেব, তাহলে অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে। আপনারা যদি ডায়েট করেন তাহলে এটাকেই তেল ছাড়াই খেতে পারবেন। তবে আমি আজকে একটু স্বাদিষ্ট করার জন্যে এরপরে 1 টেবিল চামচ মতো অয়েল দিয়ে দিলাম। দিয়ে অয়েলটা ছড়িয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিয়েছি অয়েলটা, দিয়ে আবারও এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ও পিঠেও আবারও 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলেই করব। আমি এখানে সাদা তেলে বানাচ্ছি, আপনারা ইচ্ছে করলে ঘি কিংবা মাখন দিয়েও করতে পারেন। আর আগেই তো বললাম বন্ধুরা, যদি ডায়েট করেন তাহলে এটাকে গ্যাস ওভেনে ডাইরেক্ট গ্যাসের সঙ্গে একটুখানি সেঁকে নেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে, একেবারে ডায়েটের রেসিপি। দেখুন আমার সেঁকা হয়ে গেছে, এটি তুলে রাখছি। আর একটা রুটিও আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। আবারও একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করবেন। এটাই রিকোয়েস্ট করব। আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক বেড়ে যায়। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আজকে খুবই টেস্টি আর হেলদি রেসিপি তৈরি হয়ে গেছে। আটা দিয়ে বানিয়েছি, তাও আবার কাবুলি চানা পেস্ট করে বানানো হয়েছে, সঙ্গে দই দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন কতটা হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি হয়েছে। এটা সসের সঙ্গেই খেতে পারেন কিংবা রায়তার সঙ্গেও খেতে পারেন, কোনো তরকারি খুব একটা প্রয়োজন হবে না। দেখুন কতটা মচমচে হয়েছে, একেবারে ক্রিস্পি পরোটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রিকোয়েস্ট করব অবশ্যই বাড়িতে একদিন বানান। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।